প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান, যাকে নিয়ে গতকালকের থেকেই সোশ্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট হচ্ছে। অনেকেই তার পক্ষে কথা বলতেছেন, অনেকেই তার বিরুদ্ধে কথা বলতেছেন। হয়তো তার ভারতের কানপুরের স্টেডিয়ামের যে টেস্ট ম্যাচ, এটাই হয়তো তার শেষ ম্যাচ। যেহেতু সে দেশে নিরাপত্তা পাচ্ছে না, এই জন্য হয়তো সে আর দেশে ফিরবে না। প্রশ্ন হলো, সাকিব আল হাসান কি আসলে কোনো দলের, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যাই বলেন না কেন, সাকিব আল হাসান, মাশরাফি, আরও যারা আছেন, তারা কি আসলে কোনো দলের, বা তাদেরকে যে মানুষ ভালোবাসে, আমরা যারা তাকে ভালোবাসি, আমরা তো তাকে কোনো দলের হিসেবে ভালোবাসি নাই, আমরা ভালোবাসি বাংলাদেশের হিসাবে। এবং আমরা ভালোবেসে গেছি সাকিব আল হাসান নামটার উপরে ভালোবাসছি, আমরা ভালোবাসছি মাশরাফির নামের উপরে ভালোবাসছি। আজকে কেন সাকিবের প্রতি এই বিদ্বেষ, কেন সাকিবের প্রতি এই ঘৃণা? আজকে যারা আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছেন, পক্ষে কথা বলতেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন যে কেন তার প্রতি এই ঘৃণা? এখন আপনি হয়তো এই জায়গায় ব্যাখ্যা দিতে পারেন যে সাকিব আল হাসান আসলে উনি যেহেতু নৌকার ইলেকশনে নির্বাচিত এমপি, ওনার পক্ষে আসলে কথা বলা সম্ভব ছিল না। কিন্তু এই দেশের আপামর জনগণ সাকিব আল হাসানকে কিন্তু ওই আওয়ামী লীগের এমপি হিসাবে কেউ কিন্তু তাকে ভালোবাসে নাই, তাকে ভালোবাসছিল এই দেশের একজন ক্রিকেটার হিসাবে। এবং আমরাও যারা ভালোবাসি, এখনও ভালোবাসি। কিন্তু হ্যাঁ, এখানে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, আমি আমার দেশের ঊর্ধ্বে কাউকে ভালোবাসি না। সর্বপ্রথম আমার দেশ, তারপর অন্য কেউ। মানে আমার দেশের গণ্ডিতে আমি বলতেছি, আমার মাতৃভূমিকে আমি আগে ভালোবাসি, তারপরে হচ্ছে মাতৃভূমির জনগণ। সেই জায়গায় সাকিব মানে যত কিছুই হোক, ঠিক আছে, সাকিব একজন মানে আওয়ামী লীগের একজন এমপি ছিলেন, এই জন্য হয়তো ওনার পক্ষে কথা বলা সম্ভব ছিল না, বা বাংলাদেশের জনগণের পক্ষে ওনার কথা বলা সম্ভব ছিল না। কিন্তু যেই পোস্টগুলা ওনার ওয়াইফ এবং উনি করছিলেন, সেই পোস্টগুলা কি কোনো প্রয়োজন ছিল? এবং জনগণের ভিতরে ক্ষিপ্ততার মূল কারণটা কিন্তু এটাই ছিল যে তোরা কথা না বলতে পারতি। কিন্তু এই জায়গার থেকে তো অন্তত বিরত থাকা উচিত ছিল, যে এই সময়ে যেহেতু আমাদের দেশে একটা গণহত্যা চলতেছে, সেই জায়গায় মানে তোরা পার্কে ঘুরতেছস, পার্কে ঘুরা এইসব ছবি আবার ফেসবুকে পাবলিশ করতেছস, মানে খুব রিল্যাক্স মুডে আসস, তোরা খুব ভালো মানে সময় কাটাইতেছে। এতে কি জনগণের ভিতরে, যেই জনগণ তাকে ভালোবাসা এই পর্যায়ে নিয়ে আসছে আজকে, তাদের ভিতরে কি কষ্ট হয় নাই? তারা কি কষ্ট পায় নাই? আমরা কি কষ্ট পাই নাই? এই প্রশ্নটা আজকে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানাইতেছেন, আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাচ্ছি। সাকিব বাংলাদেশে 18 কোটি মানুষের ভালোবাসার পাত্র, সে শুধু একক কারো ভালোবাসার পাত্র ছিল না। কিন্তু আজকে সে কেন একক হওয়ার চেষ্টা করলো? কেন সে একক একটা দলের ভালোবাসার পাত্রে পরিণত হইল? এই প্রশ্নগুলো কি আপনাদের মাঝে একবারও আসে নাই? মাশরাফি ভাই, সত্যিকার অর্থে মানে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মাশরাফি ভাই যেদিনকার থেকে খেলা বাদ দিচ্ছে, ওই দিনকার থেকে আমি আসলে খেলার প্রতি আমার মানে যে ভালোবাসাটা ছিল, এই ভালোবাসাটাই দূর হয়ে গেছে। আমার তো তার প্রতি কোনো ক্ষোভ ছিল না, কারণ আমি তারা ভালোবাসি। সে কোনো দলের না, সে একজন ক্রিকেটার। এই বাংলাদেশের মানুষকে সে হাসাইছে, কাঁদাইছে, ঠিক আছে, তার প্রতি আমাদের ভালোবাসাটা অন্যরকম। কিন্তু সেই ভালোবাসার মাঝে যখন যারা আপনাদেরকে ভালোবাসা আজকে সাকিব বানাইছে, মাশরাফি বানাইছে, আপনারা শুধুমাত্র আপনাদের স্বার্থের কারণে সেই ভালোবাসার মূল্যায়ন করলেন না। এটা কি এই দেশের জনগণের সাথে আপনারা অপরাধ করেন নাই, অন্যায় করেন নাই? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। তো যাই হোক, দিন শেষে এতটুকুই বলতে চাই, সাকিবকে অবশ্যই ভালোবাসি, কিন্তু আমার দেশের ঊর্ধ্বে নয়। সাকিব আমার দেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের ক্রিকেটকে চিনাইছে সাকিব আল হাসান, এটা অস্বীকার করতে আমি কোনো দ্বিধাবোধ করবো না। কিন্তু সেই সাথে আমি দেশের ঊর্ধ্বে গিয়ে আমার সাকিবকে আমি ভালোবাসতে পারবো। এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।